তবে এই সাইডটাতে অনেক ছায়া আছে আর গাছ গাছের জন্য অনেক মজা লাগতেছে ভিতরে। ধানমন্ডি লেক আমার অলওয়েজই ভাল লাগে অ্যান্ড আমি আসলে লাকি। ধানমন্ডিতে আমার জন্ম, ধানমন্ডিতে বড় হওয়া, এইসব জিনিসগুলোর কারণে আমি অনেক লাকি ফিল করি। আরে কিরম নিরিবিলি একটা রাস্তা, এই রাস্তাটা একটা শর্টকাট হয় কেমন? এখানে তো একদম ভিড় হয়ে যাওয়ার কথা। ওরে চিপা দেখছেন? চিপাটা সাইজ দেখছেন? এদিক দিয়ে পান্তাভাত বের হয়ে যায়। ওয়াও, আমি তো পুরাই ইমপ্রেসড হয়ে গেলাম। শর্টকাটটা দারুণ ছিল তো। আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট আবিষ্কার এই শর্টকাট। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন আমি ধানমন্ডি নয়ারের থেকে শুরু করছি, যাব আমি পান্থপথের ওদিকে। আমার জার্মান ক্লাস আজকে সন্ধ্যা 6টায়। অলরেডি 5:30 বেশি বেজে গেছে, 5:40 বাজে। ভাবতেছে একটা শর্টকাট দিয়ে যাব। গুগল ম্যাপস এর মধ্যে জাস্ট শর্টকাটটা আমি দেখলাম, এখন ম্যাপ দেখে দেখে আমি ওইটার দিকে যাব। তো রবীন্দ্র সরোবরের পাশে দিয়ে যাওয়া লাগবে, তাই এখান দিয়ে রাস্তাতে ইউটার্ন নিয়ে নিব। দেখছেন কি অবস্থা? এই সাইডে রিক্সা, ওই সাইডে রিক্সা, পুরাই হয়ে গেছে রাস্তা একটা পার্কিং। ওই দেখেন আবার উল্টা সাইড থেকে আরেকজন চলে আসছে। সবাই এখন রাস্তার রাজা ব্রো। যাই হোক, চিপা দিয়ে ফাইনালি বের হয়ে গেছে, এবার ইউটার্নটা নিয়ে ফেলি। পান্থপথের এক রাস্তায় অনেকক্ষণ বসে থাকা লাগে, এটাই হচ্ছে সমস্যা। এজন্য আমি ভাবছি ভিতরে একটু প্যাচ ট্যাচ ঘুরে তারপরে যাব। এখন আমি নিজেও জানি না যে কোন রাস্তা দিয়ে যাওয়া লাগবে। আগে আবাহনী মাঠের পাশে ঢুকি, তারপর আমি গুগল ম্যাপসটা চেক করব। আর এখানে আবাহনী মাঠের সাথে অলওয়েজ পুলিশ দাঁড়া থাকে, অ্যান্ড পুলিশ বাইক টাইক সিএনজি গাড়ি সব ধরে। ভালো, এই জায়গাতে চেক টেক করে। ওকে, এই জায়গাটাতে একটু দাঁড়ায় আমি ম্যাপস চেক করি। ওকে, যেটা বুঝলাম যে এখান দিয়ে সোজা গিয়ে মসজিদের যে গলিটা আছে ওই গলিতে ঢুকা যাবে না, ওখান দিয়ে ডানে মোড় নেওয়া লাগবে। ডানে মোড় নিয়ে একদম স্ট্রেট, তারপরে রবীন্দ্র সরোবরের ব্রিজ পার হওয়া লাগবে। তো আগে অতটুকু পর্যন্ত যাই, তারপরে কলা বাগানের মেইন রাস্তা পার হওয়ার পরে আরো প্যাচ গোজ আছে, আগে এই প্যাচ পার করে নেই। আমার এই একটা সমস্যা আছে, আমি রাস্তা খুঁজে খুঁজে বের করতে নিলে একটা থেকে আরেকটাতে ঢুকে যায়। ওয়াও, সে দেখছেন রাইডিং গিয়ার টিয়ার সবকিছু লাগা রাখছে। জুতাটা তো জোস, অনেক এক্সপেন্সিভ মনে হইতেছে জুতাটা। আর্মস দেখে মনে হইতেছে জিম টিম করে ভালোই। নাইস নাইস। আর হাতেও গ্লাভস পরছে। আমি ডানে ঢুকে যাই, আজকে মসজিদের গলি দিয়ে যাবো না, এখান দিয়ে একদম স্ট্রেট যেতে বলছে আমাকে গুগল ম্যাপস। স্ট্রেট গিয়ে যে ব্রিজটা আছে ব্রিজটা পার হবো। আর দুপুর বেলাতে বৃষ্টি হয়েছে, এর জন্য আবহাওয়া একদম ক্লিয়ার, ঠান্ডা, রাস্তাতে ধুলাও খুবই কম। আজকে আমি যখন ধানমন্ডির ওই যে জিগাতলার ওদিকে গেছি, তখন পুরো টাইমে আমি মোটরসাইকেলের হেলমেটের ভাইজার খোলা রাখছিলাম, চোখে কোনো ধুলা টোলা লাগে নাই। বৃষ্টি হওয়ার কারণে ডাস্ট লেভেল অনেক কমে গেছে। আর যেই জায়গাটার পাশে দিয়ে যাইতেছি ওইটা হচ্ছে ওমেন্স কমপ্লেক্স। এখানে মেয়েদের কারাতে, তাইকোন্ডো শেখানো, তারপরে সাঁতার শেখানো, এই বিভিন্ন জিনিস আছে অনলি ফর গার্লস। আর এই বাম পাশের রাস্তাটাতে আমাকে একজন আননোন R15 বলা হঠাৎ করে বলে যে, ভাই আমারে কি একটু তেল দিতে পারবেন আপনার বাইকের থেকে? আমি তো পুরোই অবাক হয়ে গেছি। তাও ওইটা ছিল ঈদের আগের দিনে। ইয়াস, ঈদের আগের দিনে এই জিনিসটা হয়েছিল, রোজার ঈদের আগের দিনে। পর আমি বলছি সরি ভাই, পারবো না। একজন আননোন মানুষ তেল চাইতেছে, তাও হঠাৎ করে, রাস্তায় কেউ নাই, কিচ্ছু নাই। আমি পুরাই ভয় পেয়ে গেছিলাম আর কি। আচ্ছা, গুগল ম্যাপস বলছে আমাকে এখান দিয়ে মনে হয় সোজা বের হইতে। দাঁড়ান, আমি সোজা যাই, গিয়ে আবার ম্যাপ চেক করি, কারণ অনেক প্যাচ গোছ পার হওয়া লাগবে। আমি ম্যাপে দেখছি তো হারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, এখানে ম্যাপ চেক করি। ওয়াও, দেখছেন লাল রঙের পাতাগুলা পড়ছে এখান থেকে, এই গাছে হয়েছিল। রাস্তা অলরেডি ভুল করে ফেলছি আমি, এখান দিয়ে আসলে ওদিকে ঢুকা লাগবে। আমি আবার ঘুরে ফেলি বাইক। আমি যদি ম্যাপটা না চেক করতাম আরেক ঝামেলায় পড়ে যেতাম। এই যেখান দিয়ে এদিকে ঢুকা লাগবে, এদিকে কি উল্টা ঢুকা যায়? হ্যাঁ, ঢুকা যায় তো মনে হয়, সবাই যাইতেছে এদিক দিয়ে। ওকে, লেটস গো। এই সাইডটাতে অনেক কমই রাইড করছি আমি, তবে এই সাইডটাতে অনেক ছায়া আছে আর গাছ গাছের জন্য অনেক মজা লাগতেছে ভিতরে। আর সবসময় লেকের পাশে দিয়ে আমি রাইড করি, সাইকেল টাইকেল চালাই, কিন্তু লেকের ভিতরে আমার লাইফে বসা হয়েছে খুবই কম। এখানে কি পানসি? আচ্ছা, এখান থেকেই প্যাডেলিং বোর্ড গুলা সব হায়ার করে। ধানমন্ডি লেক আমার অলওয়েজই ভাল লাগে অ্যান্ড আমি আসলে লাকি। ধানমন্ডিতে আমার জন্ম, ধানমন্ডিতে বড় হওয়া, এইসব জিনিসগুলোর কারণে আমি অনেক লাকি ফিল করি। আচ্ছা, এখান দিয়ে ওরে 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 রাস্তার দিকে তো ভাঙা। নাইস, এইখান দিয়ে রাস্তা পার হয়ে সোজা ঢুকা লাগবে গলিটার ভিতরে। সো লেটস গো। জানি না কেমনে রাস্তা পার হইতে পারবো আমি, এখানে যাওয়া লাগবে সোজা। আপনি বের হয়ে যান, আর ওদিকে পুলিশ ইন্ডিকেটর দিয়ে দিছে, তাহলে আমি এই গলি দিয়ে ঢুকে যাই। এরে, গলিটা তো অনেক চিপা, এখান দিয়ে তো ভালোই গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগবে রে। ল্যাবেড আইকনিক। আচ্ছা, ল্যাবেডের পাশে দিয়ে গলি, পুরোই আননোন একটা রাস্তাতে ঢুকছি। এদিকে আমি আগে কখনো ঢুকি নাই। গুগল ম্যাপসে আমাকে বলছিল যে এখান দিয়ে সোজা গিয়ে একটা জায়গাতে বামে ঘোরা লাগবে। গাড়িটাকে কি ওভারটেক করে চলে যেতে পারবো? গাড়িটার জন্য পিছনে আটকা থাকা লাগবে। না, ওভারটেক করা পসিবল না, কারণ রিক্সাগুলো আবার সব ডানে চলে আসছে। থ্যাংক ইউ গাড়ি। যাক, সে গ্যারেজে ঢুকে গেছে আমার জন্য জায়গা দিয়ে। এবার একদম স্ট্রেট যাব।
ধানমন্ডি লেকের কথা বলতেছিলাম। আসলে আমার কাছে ধানমন্ডি লেক আর কি খুবই সুন্দর একটা জায়গা, অ্যান্ড আমি লাকি এটার কাছাকাছি হচ্ছে আমার বাসা বাড়ি হওয়াতে। এই কারণে আমি এটার ভিতরে ঘোরাঘুরি এভরিথিং করতে পারি আর কি। এই যে মনে হয় তো রাস্তা আবার ভুল করছে, এখানে তো ডেড এন্ড। দেখি আবার চেক করে, যে পিছনে দিয়ে ডানে যাওয়া লাগবে। জাস্ট একটা রাস্তা মিস করছি, যে জায়গাটাতে সোজা আসছি ওখানে হচ্ছে ডানে ঢোকা লাগতো, তো আমি ডানে ঢুকে যাই। তবে এই রাস্তাটা আমার মুখস্থ রাখা লাগবে, কারণ এই রাস্তা দিয়েই হচ্ছে আমি এর পরের বার প্রত্যেকবার শর্টকাট মারবো। তো আজকে আমি একটা নতুন শর্টকাট শিখতেছি আর কি। ওরে এখানে দেখেন রাস্তাতে দুইটা এগুলো দিয়ে রাখছে, ভালো করছে। এই জিনিসটার জন্য হচ্ছে জ্যাম ট্যাম লাগবে না। ওকে, তারপরে ম্যাপস বলছে এখান দিয়ে ডানা যাইতে। আরে বাইকার অলরেডি হচ্ছে এদিক দিয়ে ঢুকছে, তার যাওয়ার কথা এদিক দিয়ে, সে আবার ওই রিক্সাওয়ালার বলতেছে আপনার রাস্তা কোনটা। ভুল তো করছেন আপনি নিজেই, আবার রিক্সাওয়ালার সাথে লাগছেন। হ্যাঁ আপনি চলে যান। ওকে নাইস। ওকে এদিক দিয়ে স্ট্রেট যাওয়া লাগবে। আচ্ছা এবার কি সোজা যাবো নাকি বামে যাবো? ওয়েট দেখানি, আবার ম্যাপে মনে তো হইতেছে বামে যাওয়া লাগবে। বামে যাওয়া লাগবে, বামে গিয়ে বেরোয়া লাগবে। দেখছেন এই রাস্তাটা তো বুঝাই জানা যে এখান দিয়ে আমার ঢোকা লাগবে, আমি তো মিস করে ফেলতাম এটা। আরে কিরম নিরিবিলি একটা রাস্তা, এই রাস্তাটা একটা শর্টকাট হয় কেমন? এখানে তো একদম ভিড় হয়ে যাওয়ার কথা। ওয়াও অনেক সামনে চলে আসছি, জোস। এখান দিয়ে পান্থপথ দেখা যায়, কিন্তু সোজা পান্থপথে বের হওয়া যাবে না, আমার আরেকটা জায়গাতে ডানে ঢোকা লাগবে। লেটস সি ডানের রাস্তা কই। মনে তো হচ্ছে এই ডান দিয়ে বের হওয়া লাগবে নাকি রে? এদিক দিয়ে কি রাস্তা আছে শর্টকাট? লেট মি চেক অ্যাগেইন। আজকে এই শর্টকাট আমি শিখেই ছাড়বো। না আরো সামনে সামনে আরেকটা ডানের রাস্তা আছে, তারপরে আরেকটা রাস্তা আছে, ওই সেকেন্ড রাস্তা হচ্ছে আমার শর্টকাট। ওকে আরো সামনে যাওয়া লাগবে, সামনে আরেকটা ডানের রাস্তা আছে, ওইটাকে স্কিপ করে যাওয়া লাগবে, তারপর আরেকটা ডানের রাস্তা, ওইটা হবে আমার শর্টকাট। লেটস গো। শর্টকাট শিখতে ভালোই লাগতেছে। আর দেখেন মোটরসাইকেলে ঘুরতে বাজে 6টা 4, আমি কিন্তু অলরেডি চলে আসছি আমার গন্তব্যস্থলের কাছাকাছি, যেখানে আমি বের হয়েছি অলরেডি 10 মিনিট লেট করে। তারপরও আমি কিন্তু পিছায় নাই। এটা মনে হয় আরেকটা ডানার রাস্তা। ইয়েস এটা আরেকটা ডানার রাস্তা, এর পরেরটা দিয়ে যাওয়া লাগবে। এই যে এই ডানার রাস্তাটা দিয়ে বের হওয়া লাগবে। আশা করি আমি ঠিক আছি। ওর এখানে দেখে একটা মাঠও আছে ছোট্ট, এগুলো তো কিছু আমি চিনিই না। চিনি না বলতে কি আমি জীবনও এখানে আসিই নাই। পোলাপান ক্রিকেট খেলতেছে এখানে। ওয়েট এখান দিয়ে কি বের হওয়া যায়? আমি কি আবার আটকে গেলাম? আঙ্কেল এদিক দিয়ে কি পান্থপথ বেরোয়া যায়? আমি তো ভাবছি এটা মনে হয় গলি শেষ। আচ্ছা ধন্যবাদ আঙ্কেল, দেখি এদিক দিয়ে। এ রাস্তা দিয়ে? আচ্ছা আচ্ছা। ওরে ভাই শর্টকাটের চেহারা দেখছেন? এমন জায়গা দিয়ে শর্টকাট, বুঝাই জানা যে এখান দিয়ে পান্থপথ বের হওয়া যায়। ওয়াও নতুন শর্টকাটটা আবিষ্কার করে মজাই লাগলো। আচ্ছা এবার এবার কোন দিকে, ডানে নাকি বামে বুঝতে পারতেছি না। বামে, এদিকে পান্থপথ। ওরে চিপা দেখছেন? চিপাটা সাইজ দেখছেন? এদিক দিয়ে পান্থপথ বের হওয়া যায়। ওয়াও আমি তো পুরাই ইমপ্রেসড হয়ে গেলাম। শর্টকাটটা দারুণ ছিল তো, আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট আবিষ্কার এই শর্টকাট। যাক কয়েকদিন এখানে এসে এই শর্টকাটটা মুখস্থ করে ফেলা লাগবে। দারুণ একটা শর্টকাট। দেখেন এদিকে সবাই কিন্তু জ্যামে আটকায় আছে, আর আমি বের হয়ে গেছি। অ্যান্ড মজার জিনিসটা কি জানেন? আমি কত কাছাকাছি বের হয়েছি, আমার গন্তব্যস্থলের কত কাছাকাছি আমি আপনাদেরকে দেখাই। মাত্র বের হলাম কিন্তু গলিটার থেকে, ঠিক আছে? এই যে এখন এটার সামনে আছি, এই যে ফার্নিচারের সামনে, এই যে গলিটা দেখতেছেন না, এই যে মসজিদের গলিটা, এটাই হচ্ছে আমার গন্তব্যস্থল। সো আমি লিটারেলি এটা সামনে দিয়ে বের হইলাম। মোটরসাইকেলের ঘুরতে বাজে 6টা 8, আমি এর মধ্যে চলে আসছি। বেস্ট শর্টকাট, বেস্ট। তাও কিন্তু আমি একদম টানা চলে আসেনি, আমি রাস্তার মাঝখানে অনেক জায়গাতে থামছি, বিভিন্ন জায়গাতে মানুষদেরকে জিজ্ঞেস করছি, এদিক ওদিক কনফিউজড অবস্থাতে ঘোরাঘুরি করছি। আর আমি যদি একদম চালাতে চলে আসতাম, যখন আমার শর্টকাটটা মুখস্থ হয়ে যাবে তখন তো আরো কম সময় লাগবে। জোস। যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। এই ঢালের মধ্যে আমার এখন পার্কিং করা লাগবে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।